হ্যালো বন্ধুরা, আজকে আপনার কাছে নতুন একটা আজকের টপিক হইলো এই যে ফিডারে আপনারা এই বস্তুটা ব্যবহার করবেন কি করবেন না। এটা ব্যবহার করলে কি সুবিধা আর কি অসুবিধা আছে, আর যে এজন্য খালি খালি ব্যবহার করলে কি সুবিধা আছে। দেখেন আজকের ভিডিওটা। এই যে এই বস্তুটা লাগাই না থাকে এই জেম্বে লাগাই না থাকে। এমবে লাগাই না থাকলে এর মধ্যে দানা দানা যে ঢালবেন, এই যে খাদ্য দেন, এটা খাদ্য ঢালতে বিরাট সুবিধা। যে কোনো অ্যাঙ্গেলে ঢাললেন মানে বিচে গেল গা, কোনো অসুবিধা নাই। কিন্তু বিচে ঢাললে একটা সুবিধা আছে কি, এই যে এই যে উপরে ঢালবেন যে এই যে সাইড দিয়ে এন্ডাই তো দানা পরে এন্ডার সাইড দিয়ে কি হয়, এই যে একটা বাইরে অল্প অল্প ধুলা আছে, যে এই ধুলাটা একদম উড়া গিয়ে পুষ্প হয়ে ধুলা পড়া জায়গা। ধুলা পড়ে গেলে কি হয়, এবছর যেসব 1 দিন 2 দিন 5 দিন 6 দিন এমন করে ঢালবেন। ঢালার পরে এটার মধ্যে কি হবো, একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবো। ব্যাকটেরিয়া সৃষ্টি হলে যেসব এনে ব্যাকটেরিয়া সৃষ্টি হবো, এই জন্যে এই যে 2 দিন 4 দিন ঢাললেন, তারপরে স্প্রে করুন নাকি ফার্মে। স্প্রে বীজাণুনাশক স্প্রে করলে সেই টাইমে কি হয়, এটার মধ্যে পানি পরে সেই স্প্রেটা পরে। পানি পড়লে কি ওই বছর শুষা নাই, শুষা নেওয়ার পর আবার নতুন করে যেসব ঢাললেন সেই টাইমে ধুলে এই ধুলাটা একদম পুষ্ট হয়ে পড়ে। যেসব ওই ধুলাটা পুষ্ট হয়ে পড়বো, তাহলে কি হয়, কয়েকদিন 4-5 দিন যাওয়ার পরে বস্তুটা পয়সা এমন ব্যাকটেরিয়া একটা সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে নতুন করে যেসব দানা ডালবেন, দানা যে তলে পড়বো ব্যাকটেরিয়া নেওয়া পড়বো, আর সেই বস্তুটা কুরকাই খাইবো। কুরকাই খাইলে তাহলে হেনথনে কুরকার অসুখের সৃষ্টি হয়। তো সেই জন্য পারলে এই বস্তুটা সারা ব্যবহার করবেন আপনারা। আর এটা যদিও ব্যবহার করেন, তাহলে কি করবেন, 2 দিন পরে পরে এই বস্তুটা কাপড় দিয়ে সুন্দর করে পুষ দিয়ে দিবেন। পুষ দিয়ে দিলেও সেই ধুলে ডিজাইনে এই লিটারে পড়ে না। ওইটা অন্য কিবা একটা বস্তু বাহি টাহি আইনা ডিশের মধ্যে ধুয়ে হেডের উপরে পুষ দিবেন, পুষ দিয়ে ধুলেটা বাইরে ফেল দিবেন। সেই খারাপ ধুলেটা বিটে থাকলে সেটাও ক্ষতি করবো। তাহলে আমি আমার দেখেন উড়াক ফার্মে, একদম উড়াক ফার্মে দেখেন আছে, আমার কোনোটার মধ্যে এই বস্তু ব্যবহার করি না। আমি এই যে খোলা রাখছি। খোলা রাখলে এই দানা ঢালতে একটু অসুবিধা হয়, যাও অসুবিধা হলো তো আমি এই জমকে ঢালে দিই, সুন্দর করে বড়িয়ে করে পরে আমার কোনো প্রবলেম নাই। অল্প টাইম বেশি লাগে। আচ্ছা যাই হোক, অল্প টাইম বড় কথা না, কিন্তু আমার কুরকা কোনো বীজাণু মুক্ত রাখার নাগে, অসুখ বিসুখ এখানে দূরে রাখার নাগে, যার জন্য আমি এইভাবে ব্যবহার করি। তাহলে বন্ধুরা, আপনারা এক কাম কি করবেন, এই পারতো মানে এই বস্তুটা সারা ব্যবহার করবেন আপনারা। বীজাণু মুক্ত থাকবে নাকি এই বস্তু ছাড়া এই খালি ফিডার দিয়ে ব্যবহার করবেন। তা মর্দা দিছিলাম আর 5টা ম্যাগগে দিছিলাম। দিওনে এভারেজ বাইরে আপনি যে আমার আজকে 32 দিন, 32 দিনে এভারেজ এলো 1 কেজি 974 গ্রাম করে আছে। এর পরবর্তী আরো কি কি করি দেখবেন নিকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।